বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বনগাঁ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির আশীর্বাদধন্য অভিষেক ব্যানার্জির মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজের মানুষ কাছের মানুষ সকলের প্রিয় মা মাটি মানুষ এর সরকার তৃণমূল কংগ্রেস মনোনীত বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে নির্বাচনী পথসভা। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ গ্রামবাসীবৃন্দের উদ্যোগে স্বরূপদহ বাজার পার্শ্বস্থ প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল এক নির্বাচনী পথসভা। উপস্থিত ছিলেন স্বরূপনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল, রেজাউল ইসলাম মোল্লা, সঞ্জীব পাল, বাপ্পা ঘোষ, হুমায়ুন কবির সর্দার সহ পঞ্চায়েত প্রধান জেসমিন আরা পারভিন সর্দার সহ একাধিক বিশিষ্টজনেরা। যার সমর্থনে এই পথসভা তাকে পেয়ে গ্রামবাসীরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। উদ্যোগীরা বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসকে পুষ্পজ্ঞ প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি আগত শ্রোতাদের উদ্দেশ্যে বিশেষভাবে আবেদন করেন তাকে যেন আশীর্বাদ করা হয় আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য, বাংলার একজন মুখপাত্র হিসেবে বঞ্চনার বিরুদ্ধে লোকসভায় প্রতিবাদ করার জন্য। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। এ সময় উদ্যোগীরা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসকে পুষ্পর্ঘ্য সহ ব্যাজ উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। সাথে সাথে আব্দুল ওহাব মণ্ডল ও রেজাউল ইসলাম মোল্লাকেও সম্বর্ধনা প্রদান করেন উদ্যোগীরা। কি বললেন এই সময় বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস, শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। যে উচ্ছ্বাস, যে ভালোবাসা আজকে পেয়েছি, আমি নিশ্চিতভাবে আমার হৃদয়ের মনের মণিকোঠায় সেটা সযত্নে থাকবে। যে মানুষ রাস্তার দুপাশ দিয়ে দাঁড়িয়ে থেকে যেভাবে আজকে সারাদিন প্রখর রোদকে উপেক্ষা করে, এই দাবদাহকে উপেক্ষা করে মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছে। আমার সঙ্গে বম্বাই থেকে শুরু করে কালাম থেকে শুরু করে সকালবেলা রিজার্ভ ভাই রয়েছে, দুলাল্লা থেকে শুরু করে পরবর্তীতে আমাদের সঞ্জীব থেকে শুরু করে নগর রয়েছে। আমার বর্তমানে এখানে আমার প্রধান জেসমিনা পারভিন এখানে রয়েছে। সবাই আজকে সারাদিন ধরে আমি যে একটু অভ্যর্থনা এখানে পেয়েছি, নিশ্চিতভাবে আমার মনের মনে আমি আপনাদের কাছে এসেছিলাম আশীর্বাদ চাইতে, আমি এসেছিলাম আপনাদের কাছে দোয়া চাইতে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী করে আপনাদের কাছে আমার প্রার্থী। আমি আপনাদের কাছে এসেছি আগামী 5 বছর আপনারা যদি আমায় আশীর্বাদ দোয়া দিয়ে লোকসভায় পাঠান। বিগত দিনগুলিতে যেভাবে পরপর 3বার আমি বনগাঁ থেকে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছি, আমি সেই কাজ করেছি। আমার রাজনৈতিক জীবন প্রায় 32 বছরে। আমি 32 বছরই জনপ্রতিনিধি, 3বার পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়ে তারপরে পরপর 3বার আমি বিধায়ক হয়েছি। এবং দেখুন, আমি একটা বুথ সভাপতি ছিলাম। আমি বনগাঁ সাংগঠনিক এই জেলার আমি সভাপতি হয়েছি, মাঝখানে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, আমি এগুলো করতে তেমনি আমি পঞ্চায়েত গ্রাম সভার মেম্বার ছিলাম। এই গ্রাম সভা থেকে পঞ্চায়েত সমিতি করে আমি 3বার বিধায়ক হয়েছি। আমি মনে করি এর জন্য সমস্তটাই আপনাদের মতন মানুষের আশীর্বাদ দোয়াকে পাথর করে আমার পথ চলে। আজকে লোকসভার মতন এমন একটা জায়গায় আমায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আগামী 5 বছর এই বনগাঁ লোকসভা কেন্দ্র যেভাবে পিছিয়েছে, বিগত যিনি সাংসদ ছিলেন, সাংসদ
শান্তনু ঠাকুর। এই শান্তনু ঠাকুর 5 বছর ধরে এলাকায় জনসংযোগ করেনি, মানুষের পাশে আসেন। আমপান করোনার মতন বিপর্যয়ের সময় মানুষের পাশে এসে দাঁড়ান। শুধু মিথ্যা ভাবনার উপর দিয়ে 5টা বছর তিনি সংসদে দিল্লিতে বসে কাটালেন, কেন্দ্রের প্রতিমন্ত্রীও হলেন। বছরে 5 কোটি টাকা করে একজন সাংসদের কোটায় এলাকার উন্নয়ন করবার জন্য সরকার দেন। সেই টাকা কোথায় গেল আমরা জানি। 100 কোটি টাকা স্যাংশন করলেন, টাকাটা লোপাট করলেন ইচ্ছামতি নদী সংস্কারের নাম করে। সেই কাজটাও করলেন না, 1 কোটি টাকার কাজ না করে আজ সেখানে গেলেও আমরা কোথায় নদী সংস্কারের চিহ্ন খুঁজে পাইনি। অতএব এই লুট যেভাবে চালিয়েছেন, আগামী দিনে আপনাদের আশীর্বাদ দিয়ে আমি যদি সংসদে যেতে পারি, নিশ্চিতভাবে এই 25 কোটি টাকা এবং যে 100 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আগে বের করবো। এ টাকা মানুষের টাকা, এ টাকা জনগণের টাকা। এই জনগণের টাকা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সাথে আজকে বেইমানি করেছে। এনআরসির নাম করে মিথ্যা বার্তা দিয়েছেন, যা বিজেপির ইস্তাহারও একটা কলমও লেখা হয়নি যে এই নাগরিকত্ব নিয়ে একটি শব্দ তারা উচ্চারণ করেনি। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন আসামের মতন ডিটেনশন ক্যাম্প করতে চাইছে এই নাগরিকত্ব দেবার নাম করে। এই শান্তনু ঠাকুর আজকে বিজেপির সাথে যোগ সাজস করে আমার গঙ্গার মানুষের আরো ক্ষতি করতে চাইছে। আমি এদেশের নাগরিক, আমার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের, আমি খাদ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, আমি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, আমি বয়স্ক ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা পাই। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা থেকে আমি শিল্পী ভাতা সব পাই। আজকে সেইগুলো অবৈধ ঘোষণা করবার চক্রান্ত করছি। আমি যখনই অনলাইনে ফর্ম ফিল আপ করে জানতে চাইব ভারতবর্ষের নাগরিকত্ব হওয়ার জন্য আমি দরখাস্ত করব, তাতে প্রমাণ হয়ে যায় যে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি অনুপ্রবেশকারী। অর্থাৎ এই জায়গায় ধরেই আসামে যেমন ডিটেনশন ক্যাম্প করে 13 লক্ষ হিন্দু পরিবারকে শুধু তারা আজকে গৃহবন্দী করেছে, আজকে সেই রকম চাইছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় তিনি বলে দিয়েছেন, আমার জীবিত অবস্থায় পশ্চিম বাংলার মাটিতে আসামের এই এনআরসির নাগরিকত্ব আমি গৃহবন্দী হওয়ার মতন আমি আজকে ডিটেনশন করবার যে চক্রান্ত বিজেপি করেছেন, আমি এই চক্রান্ত ব্যর্থ করব। আমি পশ্চিম বাংলার মানুষের পাশে আছি, এদের এতটুকু ক্ষতি করবার ক্ষমতা পাই। তাই আপনাদের কাছে এসে একটা বিভাজনের সরকার, যারা দিল্লিতে রয়েছেন শুধুমাত্র বিভাজনের সরকার, বাংলা বিদ্বেষী সরকার, বাংলার সমস্ত উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছেন। আমরা ডেভেলপমেন্টের টাকা পাবো 1,60,000 কোটি টাকা আটকে দিয়েছেন। যে টাকা আমাদের এখান থেকে কর পাবো 4,60,000 কোটি টাকা দিল্লিতে নিয়েছেন। আমরা আমাদের যে হকের টাকা পাবো সে টাকা আটকেছেন। 100 দিনের কাজ করেছেন, করিয়ে গরিব মানুষের টাকা মেরে দিয়েছেন, আজও সেই টাকা দেননি। রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে, যে আজকে গরিব মানুষের বাড়ির টাকা আজকে তারা বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এই বছরের মধ্যে 1,34,000 বাড়ি বাংলার আবাস যোজনা বাড়ি, যে টাকা দিল্লি থেকে নেবে না, এই রাজ্য সরকারের টাকা দিয়ে আমার এলাকার গরিব মানুষের বাড়ি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দুটো পাবেন। আজকে অনেকে ভেবেছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমার কন্যাশ্রী বন্ধ হবে, রূপশ্রী বন্ধ হবে। তিনি কিন্তু সেই রূপশ্রীর 25,000 টাকা রেখেছেন, তিনি কিন্তু আজকে কন্যাশ্রী 25,000 টাকা দিচ্ছেন। তিনি কিন্তু আজকে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দ্বিগুণ বাড়াবেন। এবং আমার বিশ্বাস, আমি তার সঙ্গে কথা বলে যা বুঝেছি, যে অর্থনৈতিক যেভাবে প্রতি মুহূর্তে বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠছে সংসার পরিচালনা করবার ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার ক্ষমতাই কেন্দ্রীয় সরকারের নেই। তাই আমার যদি কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আমাদের যে পাওনা ঘন্টাটা মিটিয়ে দিতেন, আমি লক্ষ্মী ভান্ডারের টাকাটা আগামী দিনে আমার মা বোনদের হাতে 5,000 টাকা করে দিয়ে দিতাম। আগামী দিন লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন যে বিধানসভা নির্বাচনের আগে আবার বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যেভাবে গ্যাসের দাম বেড়েছে, আজকে গ্যাসের দাম হয়ে গেছিল 1200 টাকা, যখন নরেন্দ্র মোদী প্রথম এলেন 400 টাকার গ্যাস, আজকে শুধু লোকসভা নির্বাচন তাই একটু কমিয়েছে।
তাই আমরা বুঝেছি এটা বাংলা বিদ্বেষী সরকার, এরা বাংলার ক্ষতি চাইছে, বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করছে, বাংলার মানুষকে গৃহহীন করে রাখবার চেষ্টা করছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আমার রাজ্যের মানুষকে কিভাবে ভালো রাখতে হয় আমি জানি। আজকে রাস্তাঘাট পথশ্রীর মধ্য দিয়ে, রাস্তাশ্রীর মধ্য দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে, বাংলায় আজকে স্বাধীনতার পরে কখনো এইভাবে কাজ হয়নি। আর কেন্দ্রের এই সরকারটাকে এইবার পরিবর্তন করে দিতে হবে আপনাদের। তাই এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে শুধু প্রতিবাদের ভোট দিন, যে ভোটের মধ্য দিয়ে যে বেঈমান যারা মির্জাপুরের কাজ করেছেন, শান্তনু ঠাকুর দিল্লিতে গিয়ে বিজেপির নেতাদের সাথে গলায় সুর মিলিয়ে বলেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের উন্নয়নটাকে বন্ধ করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়ন করছেন কি করে? তাহলে আগামী দিন বিজেপির এখানে নিশ্চিহ্ন হয়ে যাবেন। একজন সাংসদ নির্বাচিত মানুষ, সেটা এলাকার মানুষের সুখে দুঃখে সাথী হবেন কি? উপরন্তু তিনি বিজেপির সঙ্গে সুর মিলিয়ে যাতে আমাদের উন্নয়নটাকে বন্ধ হয় তার জন্য কাজ করেছেন। এইরকম বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আগামী 20 মে আপনারা ব্যালটের মধ্যে দিয়ে দেবে, মেশিনের মধ্যে ভোট দিয়ে উপযুক্ত জবাব দেন যে বাংলার মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা, স্বরূপনগরের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন তার জবাব ইভিএম মেশিনের মধ্যে আপনারা দেবেন। যে বিশ্বাস আমার রয়েছে, তাই আগামী 5 বছর আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা যদি আমার আশীর্বাদ দোয়া দেন, আপনাদের কাছে করে নেন, আমি কথা দিচ্ছি যেভাবে এই 32 বছর রাজনৈতিক জীবনে মানুষের আশীর্বাদ ভালোবাসায় আজকে এত দূর এসেছি। আর এই লোকসভা আমার বিস্তীর্ণ এলাকায় আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই সুযোগটা আমায় করে দিয়ে, আমায় আশীর্বাদ দোয়া দিয়ে আপনাদের কাছে করে নেবেন, আপনাদের ঘরের ছেলে হিসাবে নেবেন, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে নেবেন, এই আশা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর এখানে প্যারাডাইস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকে এখানে এই অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা নিয়েছেন। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গেলাম। প্যারাডাইস ক্লাব, আমিও খেলার জগতের মানুষ, কিন্তু আমি শুনেছিলাম বলতে একটু দেরি হয়েছে। আমি আজকে যেখানে এসেছি শুধু খেলার জগতের মানুষ হিসাবে আমি এখানে আমি অরাজনৈতিক পরিবারের, আমি রাজনৈতিক পরিবারের মানুষ নই, শুধু খেলাধুলার জগৎ এখানে এসেছিলাম। তাই যে ক্লাবটার সঙ্গে রয়েছি, আমি নিশ্চিতভাবে আগামী দিনে এই ক্লাবের পাশে থেকে এই ক্লাবের সিবিপি যাতে ঘটে নিশ্চিতভাবে আমি প্যারাডাইস ক্লাবের পাশে থাকবো। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট দেবেন কোনখানে? আগামী বিষয় নিয়ে আসছে দিন, আগামী বিষয় নিয়ে আসছে দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলো